নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। সবার একটাই প্রশ্ন, ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে পাকিস্তান ভারতের যে অংশ অবৈধভাবে দখল করে আছে, যাকে পিওকে বলা হয়, সেটা কবে ভারত ফিরিয়ে নেবে? আমরা আপনাদের অনেক আগে থেকেই বলে আসছি, পিওকে একটি বড় ইস্যু, তাই পিওকে ফিরিয়ে নেওয়ার আগে ভারতকে কূটনৈতিকভাবে অনেক কাজ করতে হবে। আর সেই কাজ ভারত সরকার ইতিমধ্যে শুরু করে অনেকদিন আগে থেকেই, যার ফল এবার হাতে নাতে পাওয়া গেল। পাকিস্তান ভালো মতন জানেন ভারত পিওকে ফিরিয়ে নেবেই, তাই পাকিস্তান আগে থেকেই তাদের দেশের মানুষ ও পাকিস্তান কোর্টকে জানিয়ে রাখলো পিওকে তাদের দেশের অংশ নয়। সত্যকে যতই চাপা দেওয়ার চেষ্টা চলুক, সে যে কোনো পথ ধরে ঠিক সামনে আসবেই। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার নিজেদের মন্তব্যেই বিপাকে পড়ল পাকিস্তান। অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। সম্প্রতি এক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে এই কথা স্বীকার করে নিল পাক সরকার। পাক অধিকৃত কাশ্মীর ইস্যুতে ভারতের রাজনীতি যখন সরগরম, ঠিক সেই সময় শাহবাজ শরীফ সরকারের এহেন বার্তায় স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে। অস্বাভাবিক হারে কর বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সহ একাধিক বিষয়ের বিরুদ্ধে পাক সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছে পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকরা। বিক্ষোভ থামাতে নাজেহাল অবস্থা পাক সরকারের। এই পরিস্থিতি চলছে ব্যাপক ধরপাকড়। অধিকৃত কাশ্মীরে জেলবন্দী হয়েছেন সাংবাদিক তথা কাশ্মীরি কবি আহমেদ ফারহাদ শাহ। এই সংক্রান্ত এক মামলায় ফারহাদকে ইসলামাবাদ হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এর প্রেক্ষিতে পাক সরকারের আইনজীবী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ফারহাদ বর্তমানে কাশ্মীরের অধিকৃত কাশ্মীর পুলিশ হেফাজতে রয়েছে, যা বৈদেশিক অঞ্চলভুক্ত। ওই অঞ্চল কোনোভাবেই পাকিস্তানের আইন শৃঙ্খলা ব্যবস্থার আওতায় আসে না। পাক সরকারের দাবি, ওই অঞ্চল পাক সরকারের সঙ্গে আলোচনাভুক্ত একটি সরকার চলে, তবে সেখানে পাকিস্তানের আইন শৃঙ্খলা কোনোভাবে লাগু হয় না। এই প্রেক্ষিতেই পাল্টা আদালতের তরফে প্রশ্ন করা হয়, অধিকৃত কাশ্মীর যদি পাকিস্তানের অংশ না হয়, তাহলে কিভাবে পাকিস্তানের সামরিক বাহিনী এবং পাকিস্তানি রেঞ্জার্স ওই এলাকায় প্রবেশ করলো? তার অবশ্য কোনো উত্তর দিতে পারেনি পাক সরকার। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশেষজ্ঞদের দাবি, পাকিস্তানের এই বক্তব্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক মঞ্চে ফের সরব হতে পারে ভারত। কারণ ভারতের তরফে রাষ্ট্রসংঘের মঞ্চে বারবার স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে। উল্লেখ্য, 2024-এর লোকসভা নির্বাচনের প্রচারেও বারবার এই ইস্যুতে সুর চড়াতে দেখা গিয়েছে শাসক দল বিজেপিকে। খোদ প্রধানমন্ত্রী এ বিষয়ে মুখ না খুললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির ছোট বড় নেতারা দাবি করেছেন, তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের ভারতের অংশ হবে। এহেন পরিস্থিতির মাঝে পাক সরকারের নয়া দাবি ভারতের হাতে নয়া অস্ত্র বলে মনে করছেন কূটনৈতিক মহল। আর বোঝা যাচ্ছে ভারত সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।